আজকে আমরা একটু ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব, যেটা গুণগত রসায়নে আছে। যেখানে তোমাকে লোবের কথা বলা হচ্ছে, DXY অরবিটালে কয়টি লোব থাকে। এটা এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনে। তো লোবের ব্যাপারটা যদি জানতে হয় তাহলে তোমাকে সম্পূর্ণ ডি অরবিটালে কয়টা লোব আছে সেটা জানতে হবে। আচ্ছা, ডি উপশক্তি স্তরে কয়টা লোব আছে তোমাকে জানতে হবে। তো আমরা সবাই জানি যে ডিটা হচ্ছে ডাবল ডাম্বেল। তো ডি যদি ডাবল ডাম্বেল হয় তাহলে তুমি একটু খেয়াল করো যে ডি যদি ডাবল ডাম্বেল হয় তার মানে এক্স আর ওয়াই, তাহলে এখানে একটা লোব, এখানে একটা লোব, এখানে একটা লোব, এখানে একটা লোব, তার মানে প্রতিটাতে চারটা করে লোব আছে। তাহলে DXY-তে চারটা লোব আছে, DYZ-এ DXY-তে চারটা লোব আছে। এরপর যদি আমি DYZ আঁকি, যে YZ আমি আঁকি, তাহলে সেখানেও চারটা লোব, একটা লোব, দুইটা লোব, তিনটা লোব, চারটা লোব, যেহেতু ডাবল ডাম্বেল। লোব জিনিসটা যদি বুঝাতে হয় তোমাকে আমি যদি একটু করে বুঝাই, দেখো এই লোবটা হচ্ছে, একটু খেয়াল করে দিয়ে থাকো, এই যে এখানে এই যে আমি একটা রশ্মি, এটা একটা লোব, এই যে এটা একটা লোব। তাহলে এখানে দেখো লোব একটা, লোব দুইটা, তিনটা, চারটা। তো তাহলে এখানে DYZ এর লোব হচ্ছে, তারপর DZX এ। তো তুমি যদি এটাকে জেড দাও, এটাকে এক্স দাও, তাহলে এটা এক বরাবর, এখানে বরাবর যদি হয় তাহলে এখানেও চারটা। তো তাহলে তুমি একটু চিন্তা করো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা দিক, DXY, DZX। আরেকটা আছে বলো DX, এক্স দিবা আর এখানে ওয়াই দিবা, তাহলে দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এটাও লোব চারটা। তো তাহলে দেখো সব মিলে চার চারা 16টি লোব আছে, এখানে 16টি লোব আছে। তো এখন তোমার জানতে চাইছে এক্স ওয়াইতে কয়টা লোব আছে, তাহলে এক্স ওয়াইতে চারটা লোব হবে। আর এখানে আরেকটা ডিজেড স্কোয়ার আছে, ডিজেড স্কোয়ার লোব হচ্ছে এটা দুইটা, কারণ ডিজেড স্কোয়ারটা এখানে একটা গোল চিহ্ন এভাবে থাকে, ইলেকট্রনগুলো এভাবে থাকে, এটা হচ্ছে ডিজেড স্কোয়ার, এটা হচ্ছে জেড অক্ষ। তো তাহলে সব মিলে ডিতে লোব আছে, ডিতে সব মিলে লোব আছে, ডিতে সব মিলে লোব আছে কয়টা বলো তো? লোব হচ্ছে চার চারা 16, আর 16 আর 2 হচ্ছে 18টি। ইংলিশে যদি লিখো 18টি। বাট এটাতে আছে মানে DXY-তে আছে হচ্ছে কয়টা বলো তো? চারটা। সো আনসার হবে, ইউর আনসার ইজ 4, ডি নাম্বার আনসার। আচ্ছা, বুঝতে পেরেছো রাইট? এরকম ক্লাস আর যদি পেতে চাও নিচে কমেন্ট করে লিখো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।